বন্ধুরা, ফুল ঝাড়ু কেনার পরে তোমরা কি ফুল ঝাড়ুতে কাঁটা চামচ দিয়ে দেখেছো কি হয়? আর তার সাথে থাকছে কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য প্রতিদিনের কিন্তু জানা অজানা কিচেনের প্রয়োজনীয় কিচেন টিপস। আশা করব টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কিচেনের কাজগুলো করো, তাহলে দেখবে যে কিচেনের কাজগুলো করেও তোমরা তোমাদের নিজেদের জন্য হলেও কিছুটা সময় বের করে নিতে পারবে। তো বন্ধুরা, চলো বেশি কথা না বলে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার প্রথম কি টিপস থাকছে। তো আজকে আমার এই প্রথম টিপস থাকবে বন্ধুরা, এই যে কেনা আম নিয়ে। দেখো, আমাদের বাড়ির গাছের আম কিন্তু প্রত্যেকের কিন্তু ফুরিয়ে গিয়েছে, এখন কিন্তু কেনা আম খেতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় কেনা আমে কিন্তু অবশ্যই কিন্তু ফরমালিন দেওয়া থাকে। আর বন্ধুরা, এই ফরমালিন দেওয়া আম যখন আমরা খাই তখন কিন্তু আমাদের শরীরের অনেকটা ক্ষতি করে এই ফরমালিন দেওয়া আম। তো সেই ক্ষেত্রে এখন কি আর করার, বাজারে তো এই আম ছাড়া আর পাওয়াও যায় না। আর বন্ধুরা, আম কিন্তু অনেকেরই খুবই পছন্দ, তাই ফরমালিন দেওয়া থাকলেও কিন্তু অনেকে কিন্তু এগুলো না মেনে কিন্তু কিনে খায়। তো যারা এরকম কিনে খায় তাদের জন্য একটা ছোট্ট টিপস। দেখো, বাজার থেকে যখনই আম কিনে আনবে তখনই আমটাকে 10 থেকে 20 মিনিটের মতো এরকম জলের ভিতরে ভিজিয়ে রাখবে, নর্মাল জলের ভিতরে ভিজিয়ে রাখবে। তাহলেই দেখবে যে তোমাদের যে আমে যদি ফরমালিন দেওয়া থাকে বা যদি কোনো ক্ষতি করে আমটা খেলে, আর এইভাবে যদি জল দিয়ে তোমরা 10 থেকে 15 মিনিটের মতো যদি ভিজিয়ে রাখো, তাহলে দেখবে তাহলে সেই ক্ষতিটা কিন্তু আর হবে না। তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো। আশা করব টিপসটা তোমাদের উপকারে আসবে। চলে যায় পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে এই যে শাক পাতা নিয়ে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই আছি যে শাক পাতা কেটে আর কি গুছিয়ে রেখে দিই। অনেক সময় হয় যে 1-2 দিনের ভিতরে কিন্তু শাক পাতাটা খাওয়া হচ্ছে না, তখন আমরা কি করি যে রেখে দিই। আর রেখে দেওয়ার ফলে কি হয় যে ফ্রিজেও আমরা অনেক সময় আছে বেখেয়ালি বশত যে কোনোভাবে কিন্তু রেখে দিই, তাহলে দেখা যায় যে সেই শাক পাতাগুলো কিন্তু একেবারেই হচ্ছে তোমার শুকিয়ে যায়। আর এখন যে গরম পড়েছে, এই গরমে তো শাক পাতা একেবারেই কিন্তু ফ্রিজ ছাড়া বাইরেও রাখা যাবে না। আর ফ্রিজে তোমরা কিভাবে খুব সুন্দর করে রাখবে শাক পাতাগুলো 4-5 দিন পর্যন্ত বা 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে, সেরকম একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য দেখো, এখানে একটা পলিথিন নিয়ে নিয়েছি। তো এরকম পলিব্যাগ কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীরই ঘরে থাকে, কারণ এখন কিন্তু বাজার থেকে কিছু একটা কিনলেই কিন্তু এরকম পলিব্যাগগুলো দেয়। আর সেগুলো যদি আমরা ফেলে না দিয়ে গুছিয়ে রাখি, তাহলে দেখো আমাদের কতটা উপকার হয়, আমাদের সংসারে কতগুলো কাজ করতে পারি। তো দেখো, আমি কিন্তু শাক পাতাগুলো কিন্তু এইভাবে পলিব্যাগে রেখে দিয়েছি। রাখার পরে দেখো, পলিব্যাগে যদি কোনো রকম হাওয়া থাকে, সেই হাওয়াটা কিন্তু একবারে রাখা যাবে না। এরকম একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু এরকম করে ছিদ্র করে নেবে, তাহলেই দেখবে যে হাওয়াটা কিন্তু একেবারে বের হয়ে যাবে। আর বন্ধুরা, এইভাবে শাক পাতাটা রাখলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। টিপসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চলে যায় পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এখানে দেখো আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু আমার পুরোটা লাগবে না, এখানে কিন্তু দেখো আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। তো এটা আমি দেখো এবার কিন্তু এরকম করে পেঁয়াজটার যে মানে একটা পাপড়ির মতো আছে, সেটা কিন্তু আমি খুলে নিচ্ছি। তো এটা দিয়ে আমি যে কাজটা করব, দেখো বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু টিকটিকি, তেলাপোকা, মশা এগুলো কিন্তু খুবই উৎপাত করে। প্রত্যেকটা কিচেনে কিন্তু এর উৎপাত থাকবেই। কিচেন কেন, টিকটিকি কিন্তু আমাদের সব জায়গাতেই কিন্তু খুব কম বেশি উৎপাত করে, বিশেষ করে বাথরুম, কিচেন, সব জায়গাতেই কিন্তু ওরা ভীষণভাবে কিন্তু আমাদের বিরক্ত করে থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে, টিকটিকি, তেলাপোকা, মশা, মাছি এগুলো কিন্তু একেবারেই থাকবে না যদি তোমরা এই পদ্ধতিটা এইভাবে করে দেখো। তো এখানে তো তোমরা দেখতেই পেয়েছো, পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে কিন্তু খুলে নিয়েছি। আর তারপরে দেখো, এরকম একটা বড় সেফটি পিনের সাহায্যে কিন্তু ভালো করে আমি গেঁথে দেখো আমার কিচেনে এক পাশে আর কি রেখে দিচ্ছি। তোমরা যদি চাও যে সন্ধ্যার সময় কিন্তু এটা জানলারও এক পাশে কিন্তু রেখে দিতে পারো, তাহলে কিন্তু এই যে পেঁয়াজের যে একটা উগ্র গন্ধ আছে, এই গন্ধে কিন্তু মশা, মাছি, টিকটিকি কোনো কিছুই কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করবে না। তোমরা কিন্তু এরকম করে কিন্তু বাথরুমে, কিচেনে বা জানলার পাশে রেখে দিতে পারো, তাহলে দেখবে যে তোমাদের কতটা উপকার হবে। আশা করবো এই টিপসটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপসটা হবে আমার এই গ্যাস ওভেন নিয়ে। দেখো, অনেক বছর যখন আমাদের এই গ্যাস ওভেনটা হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় গ্যাস ওভেনটার কিন্তু সেরকম কোনো গ্লেজ থাকে না, পুরনো হয়ে যায়। তারপরে তো তেল চিটচিটে ভাব থাকলে আমরা রোজ যখন মুছে থাকি, তখন দেখা যায় যে অনেকবার মুছতে বা 3 বারই যারা রান্না করে 3 বারই মুছতে দেখবে যে এটা কিন্তু সেইভাবে গ্লেজ দেয় না নতুনের মতো। তারপরে বন্ধুরা দেখবে যে রান্নাবান্না করার পরে কিন্তু গ্যাস ওভেনে তেল চিটচিটে ভাবটা থাকে। আর অনেক সময় দেখা যায় এটাতে খাবার
পরে কিন্তু গন্ধও কিন্তু হয়। তো আমরা এই গন্ধ দূর করা, তারপরে ওভেনে এরকম সুন্দর গ্লেজ ধরে রাখতে আমরা যে টিপসটা ফলো করতে পারি। আমি দেখো এখানে কিন্তু তোমরা দেখতেই পেয়েছো, আমি কিন্তু দুই পাশে কিন্তু একটু একটু করে কিন্তু টুথপেস্ট নিয়ে নিয়েছি। সাদা টুথপেস্ট নিতে হবে অবশ্যই। তো সাদা টুথপেস্ট নেওয়ার পরে এরকম একটা নেটের যে মাজনি থাকে, আমরা থাল বাসন ক্লিন করি, তো সেরকম একটা মাজনিতে দেখো আমি সব জায়গায় কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে ঘষে নিয়েছি আলতো আলতো করে। আর এবার দেখো এবার একটা ভিজা কাপড় নিয়ে নিয়েছি, তো সেটাতে ভালো করে মুছে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু তোমাদের এই কাজটা করতে হলে কিন্তু অবশ্যই কিন্তু কোনো স্টিলের মাজনি ব্যবহার করা যাবে না, যেগুলো আর কি নেটের মাজনি, মানে হচ্ছে তোমার সুতি কাপড়ের মাজনি হয় সেরকম মাজনি নিতে হবে, তাহলে কিন্তু একেবারে দাগ হবে না। আর এরকম যদি সপ্তাহে তোমরা 1 থেকে 2 দিন টুথপেস্ট দিয়ে পরিষ্কার করো, তাহলে দেখবে কতটা সুন্দর ক্লিন হয়ে যায়। আশা করবো টিপসটি ভালো লেগেছে। চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারের টিপসটা হবে আমার এই পাপোশ ক্লিন করা নিয়ে। দেখো এখন তো বৃষ্টির সময়, যে কোনো সময় কিন্তু বৃষ্টি চলে আসবেই। আর পাপোশটা যদি আমরা এই বৃষ্টির ভিতরে ধুয়ে থাকি, দেখো নোংরা হয়েছে, আমরা কিন্তু ধুয়ে ফেলেছি কিন্তু বৃষ্টি চলে এসেছে, বা বৃষ্টির সময় এত নোংরা পাপোশ আমরা কি করে ধোবো, এরকমটাও কিন্তু হয়ে থাকে। তো আজ থেকে কিন্তু এই টিপসটা ফলো করলে কিন্তু একেবারে কোনো রকম টেনশন করা লাগবে না। তো দেখো জলে ভিজানো ছাড়াই পাপোশ দিয়ে কতটা সুন্দর করে ক্লিন করা হয়, এই টিপসটা না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারতে না। তো এখানে দেখো পাপোশটা নিয়ে নিয়েছি, আর একটা পুরনো চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনিটা দিয়ে দেখো ভালো করে করে কিন্তু আমি আঁচড়ে নিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে আঁচড়ানোর ফলে পাপোশে যদি কোনো চুল থেকে থাকে সেটা তো বের হয়েই যাবে, আর যদি কোনো ময়লা থাকে সেটাও কিন্তু একেবারে বের হয়ে যাবে। তো এরকম কিছু সময় করার পরে কিন্তু ধুলো বালি ময়লা সব কিছু বের হয়ে যাবে। তারপরে এরকম একটা ভিজা কাপড় দিয়ে এরকম জাস্ট এরকম করে মুছে নেবে, তাহলেই দেখবে যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। রোদ্রে দেওয়া, ভেজানো, ধোয়া কাচা ছাড়াই কিন্তু কতটা সুন্দর করে তোমরা কিন্তু পাপোশটাকে একেবারে চকচকে ঝকঝকে করে নিতে পারবে। আশা করবো টিপসটা ভালো লেগেছে। চলে যাবো এবার পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপসটা আমার এই ঝাড়ু নিয়ে। তো বন্ধুরা, আমরা কিন্তু এই ঝাড়ু দিয়ে যেখানে যেখানে নোংরা আছে সেই সব জায়গায় কিন্তু পরিষ্কার করে থাকি। আর বিশেষ করে দেখা যায় সামনাসামনি তো আমরা পরিষ্কার করতেই পারি, ঝাড় তো দিতেই পারি, কিন্তু দেখো খাটের নিচে, ওয়ারড্রোবের নিচে বা আলমারির নিচে, ড্রেসিং টেবিলের নিচে, এই জায়গাগুলোতে যখন আমরা এরকম মানে এরকম যখন ফুল ঝাড়ুটা নিয়ে যখন ঝাড় দিই, তখন দেখা যায় অনেকটা ময়লা কিন্তু ফুল ঝাড়ুতে লেগে থাকে। আর যেহেতু বন্ধুরা এরকম আলমারি, ওয়ারড্রোবের নিচে সচরাচর ঝাড়ু দেওয়া যায় না, তো সেহেতু কিন্তু দেখা যায় অনেকটা ঝুল, তারপর হচ্ছে কত সময় আছে আমরা মাথা চিরুনি দিচ্ছি, চুলটাও কিন্তু বাতাসে উড়ে গিয়ে ভিতরে কিন্তু আটকে যায়। তো এরকমটা যখন আমরা পরিষ্কার করে থাকি, তখন কিন্তু দেখা যায় ঝাড়ুতে কিন্তু সবটা কিন্তু খুব বেশিভাবে কিন্তু আটকে যায়। আর সেই ঝাড়ুটা পরিষ্কার করা কিন্তু আমাদের পক্ষে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়, যে কিভাবে আমরা ঝাড়ুটা পরিষ্কার করব। তো কিভাবে তোমরা ঝাড়ুটা পরিষ্কার করবে, এই ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। আর এই টিপসটা দেখে তোমরা অবশ্যই কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারো। দেখো আমার ঝাড়ুটাই তো অনেকটা চুল ঝুল এগুলো লেগে আছে, তো আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। আর কাঁটা চামচের সাহায্যে দেখো আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরকম করার ফলে কিন্তু এখানে যত চুল, তারপরে হচ্ছে দেখো ঝুলও আছে কিন্তু, তো সেটা কিন্তু একেবারেই থাকবে না। দেখো সবটা কিন্তু একেবারে আমার কাঁটা চামচ দেওয়ার কারণে কিন্তু একেবারে বের হয়ে গিয়েছে। তোমরাও কিন্তু এইভাবে ঝাড়ু দিয়ে কিন্তু তোমাদের যে ময়লা জায়গাগুলো আছে পরিষ্কার করার পরে জাস্ট এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু চুল লেগে থাকলে চুলটাকেও ছাড়াতে পারবে, আর যদি অতিরিক্ত ঝুল লেগে থাকে সেটাও কিন্তু তোমরা ছাড়িয়ে নিতে পারবে। আমরা কিন্তু এই কাজটা সবসময় করি না, মাসে হয়তো 1-2 বার এরকম ওয়ারড্রোবের নিচেই কিন্তু আমরা পরিষ্কার করে থাকি। তো যখন করব তখন কিন্তু তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো। তো বন্ধুরা, আজকে এই 6টি টিপসের ভিতরে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতেও ভুলো না।